ট্যাংরা বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। পৃথিবীতে কোনো কিছু আল্লাহ কোনো কিছু মানুষের হাতে দিয়ে দেন না। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে তোমার জন্য জীবনে কি বয়ে আনবে হে মানুষ তুমি জানো না, আমি রব জানি। তোমার আগামী সময়ের জন্য কি কি বয়ে আনবে তুমি জানো না, আমি রব জানি। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ রে কোন সময় কখন কোন জায়গায় তুমি মারা যাবা তুমি জানো না, আমি রব জানি। তুমি জানো না, আমি মালিক, আমি রব জানি। এই যে আব্বা বাবাজি বসে আছে, ছোট্ট গেলে উনি অনেক সুন্দর ছিল, বুড়াকালে কত সুন্দর। কি কথা ঠিক আছে না? ছোট্ট কালে শিশুকালে উনি অনেক সুন্দর ছিল, কৈশোরে আরো সুন্দর ছিল, বালকে আরেকটু সুন্দর ছিল, যৌবনে খুব চমৎকার দেখতে দেখা যেত। আজকে বৃদ্ধ, চামড়া ঘুষিয়ে চুলদারি সাদা হয়ে লজ্জ হয়ে গেছে। আমাদের জীবনটা এরকম, আমাদের হাতে কোনো আমাদের স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর কাছে। আমাদের বডি, আমাদের চোখ, কান, দেহ যা সব আল্লাহর নিয়ন্ত্রণে। কথা কোন ঠিক কিনা? আমাদের নিয়ন্ত্রণে নাই। তো সেজদা কার জন্য? একসাথে বলেন কার জন্য? জিকির কার জন্য? ইবাদত কার জন্য? সে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে যখন আল্লাহ হেফাজত করার জন্য নীল নদ এর ভিতর দিয়ে আল্লাহ তাদেরকে চালাই দেন, তো তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা তুমি হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করার পরে নদীর ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে। দুই পাশে পানি সরে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। ওই সময় মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈল ভিতরে যাইতে বনী ইসরাঈলরা ভয় পাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল তুমি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে মানুষের বেশ ধরে তুমি আগে আগে যাও। হযরত জিবরাইল আসমান থেকে নামছিল। এই দৃশ্যটা কেউ দেখে নাই, দেখেছে সামিরী জাদুকর। সামিরী জাদুকর দেখলো একজন আল্লাহর বান্দা আসমান থেকে নেমে আসছে, ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ায় নামলো নিচে। সামিরী ওই জায়গাটা চিহ্নিত করে রাখলো, যে ঘোড়ার পায়ের দাগ। সামিরী ওইখানে যাইয়া ঘোড়ার পায়ের নিচে যেখানে মাটি পড়েছিল, ঘোড়ার পায়ের নিচে যেখানে মাটি দাবা ছিল, ওইখান থেকে মাটিগুলি নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে গোপনে গোপনে রেখে দিল। সামিরী জানতো একদিন এই মাটি কথা বলবে। এই জন্য জাদু টনা যারা করে মনে রাখবেন তাদের বাড়ি খাওয়া যায় না। আমাদের দেশে কিছু ফকির ফাক্কার আছে, তারা জাদুটনা করে, জাদুটনা করে কুফরি কালাম করে। ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। দেখেন ভারতের যত হিন্দু সাধু আছে তারা কিন্তু তন্ত্র মন্ত্র সাধনা করে। কি সাধনা করে? তন্ত্র মন্ত্র। দেখবেন এটা কতটা কেমন দেখা যায় বিশেষের মতো, কি অবস্থা, ছাই দিয়ে দিয়ে লেংটা ফেংটা হয়ে কি করে না করে আল্লাহ জানে। এটার কদ্দুরি আগুন টাগুন দিয়ে সেজদা মেজদা দিয়ে সেই না কত কিছু কত তাল বেতাল করে জাদু তন্ত্র মন্ত্র শিখে তারা। এই সামিরী জাদু করছিল। যেমন নাফা ওই গণকের বাড়ি আর ওই জাদুকরদের বাড়ি আর ওই তন্ত্রমন্ত্র যারা করে তাদের বাড়ি খাওয়া ওরকম কুত্তার বিষ্ঠার মতো না পাওয়া। কখনো খাবেন না, মরে গেলেও খাবেন না, সাবধান, শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, টাংলা বাজারবাসী হযরত মুসা কালিমুল্লাহ বনী ইসরাঈলের জাদুকর সামিরী সেই মাটিগুলি নিয়ে রাখলো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন 40 দিনের নিয়ত করে। সামিরী চিন্তা করলেন সুযোগ একটা পাইছি, বনী ইসরাঈল একটা ধোঁকা দিতে হবে। সে স্বর্ণ দিয়ে একটা গরু বানাইলো। গরু কি বানাইছে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। মার্কাটা কি? রাত বেশি তো
একটু ধাক্কা ধুক্কি না দিলে ঘুমাই পড়বেন, এই জন্য ধাক্কাই দিচ্ছি। গরু বানাইয়া এই গরুর ভিতরে যখন ওই মাটি জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি ঢুকিয়ে দিলেন, তখন এই গরুটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। বনি ইসরাইলদেরকে ডাকতে, সাবিয়াল্লাহ, আরে বনি ইসরাইল, মুসা নবীর খোদা তুর পাহাড়ে নাই রে, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে আইছে। কি বুঝলেন? মুসা নবীর খোদা আমার গরুর ভিতরে ঢুকছে, দেখি হাম্বা হাম্বা করে ডাকে। সবাই চিন্তা করে, হাই না স্বর্ণের গরু হাম্বা হাম্বা করে কেমনি? তাহলে হ্যাঁ, ক্ষুদা ইয়ে করছে, ক্ষুদা এসে করছে। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে রথে করিয়াছে প্রণাম। এই রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবে। কবিতাটা খুব সুন্দর। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে করিয়াছে প্রণাম। রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবে। চিন্তা করে খুব মনোযোগ দেবেন। স্বামী ডাক ডাকে, বনি ইসরাইল, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে ঢুকছে রে, দেখ আমার গরু হাম্বা হাম্বা করে। 70,000 বনি ইসরাইল, একজন আর দুইজন না, 70,000 বনি ইসরাইল স্বামীর কথা বিশ্বাস করে নিয়ে এই সবাই মাথা মধ্যে করে সিজদায় পড়ে গেল। তারা এই গো বছরে পূজা শুরু করলো, ওখান থেকে গরু পূজা শুরু হয়ে গেল। আজও পৃথিবী থেকে গরু পূজা যায় নাই, এখনো মানুষ মিথ্যার উপরে ভর করে গরু পূজা করে। কথা কম ঠিক না? খুব মনোযোগ দিবেন হাজিরের। মুসা নবীর উম্মতেরা 70,000 উম্মত ওই গো বছরের সামনে মাথা নত করে পূজা শুরু করে দিল। স্বামীরি বলল, দেখছো মুসার খোদা আমার এই গো বছরের মধ্যে চলে আসছে, তোমরা তাড়াতাড়ি তার পূজা দাও, সেজদা দাও। গো পূজা শুরু হয়ে গেল পৃথিবীতে, আজ পর্যন্ত গো পূজা বন্ধ হয় নাই। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে গো পূজা করাচ্ছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, তার বনি ইসরাইল জাতি শিরকের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, শিরকের মধ্যে নিমজ্জিত। তখন মুসা নবী ডাকতে বলেন, হারুন, তোমার না দায়িত্ব দিয়ে গেলাম। হযরত হারুন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমি বহু চেষ্টা করেছি, জাতি আমার কথা বারণ করে নাই, আমার বারণ তারা শুনে নাই। নবী গো, আমি তাদেরকে বহু বুঝিয়েছি, তারা বুঝে নাই। আল্লাহর কারিমুল্লাহ, আমি চেষ্টা করেছি, তারা এই শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হুজুর আমাকে ক্ষমা করেন, আমি বহু বুঝাইয়াও তাদেরকে শিরক থেকে নিবৃত্ত করতে পারি নাই। হযরত মুসা নবী ভয় দেখায় বলেন, ও বনি ইসরাইল, তোমরা যদি এখন এই পূজা অর্চনা করো, আমার খোদার পক্ষ থেকে এই গজব নাজিল হবে। পাহাড় থেকে পাথর, আল্লাহর আসমান থেকে পাথর বর্ষিত হবে, আর ভূমিকম্প ভূমিধসে তোমাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তোমরা কি ধ্বংস হতে চাও না তোমরা তওবা করতে চাও? মুসা নবীর উম্মত বনি ইসরাইল বলল, ইয়া আল্লাহর নবী, আমরা তওবা করতে চাই, আল্লাহ যাতে আমাদের মাফ করে দেয়। হযরত মুসা নবী আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, তারা তওবা করতে চায়। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা, যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, মুসারে তাদেরকে বলো তারা যেন 70,000 মানুষ যারা ওই মূর্তির সামনে, গরুর সামনে তারা সেজদা দিল, তারা যেন অবশ্যই তওবা করে
কিন্তু তওবা করার সাথে সাথে তাদের শাস্তি হলো তারা একজন আরেকজনকে ছুরির আঘাত করবে, একজন আরেকজনকে ছুরির আঘাত করে একজন আরেকজনকে হত্যা করবে, এবং তার আগে তারা তওবা করবে। একজন আরেকজনকে তারা হত্যা করবে, তওবা করবে। তারা হত্যা এবং তওবা যদি করতে পারে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। তারা গরুর সামনে কেন মাথা নত করলো? তাদের শাস্তি হলো একজন আরেকজনকে তারা ছুরি মারবে। কি কঠিন শাস্তি আল্লাহ দিয়েছে দেখেন দুনিয়ার থেকে। তারা কেন শিরক করলো? কেন মূর্তির সামনে মাথা নত করলো? কেন গোবাচ্চার সামনে মাথা নত করলো? শাস্তি হচ্ছে তারা একটা ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তার আগে তওবা করবে। যদি হত্যা করে তওবা করে আমি আল্লাহ মাফ করব। 70,000 বনী ইসরাইল শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করলে এবং তওবা করল। তারপরে আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত বিধায় আল্লাহ আমাদেরকে একটা সহজ করে দিলেন, একবারে সাবলীল করে দিলেন, একেবারে সহজ করে দিয়ে আল্লাহ বলেন কুল, হুজুর বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি বলে দেন হে আমার বান্দারা, নফসের সাথে যত বড় গুনাহ করো, যত অপরাধ তোমরা করে ফেলো, হে বান্দা ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি খোদার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। শুধু কি তাই, নিরাশ তো হবাই না, আরো সুসংবাদ তোমরা শুনে নাও। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মাফ 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 মাফ। তওবা করলেই গুনাহ মাফ। তওবা করো না রে মন, তওবা করো না। মুতাজিলাদের একটা আকীদা হলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়। গাছের হুকুম খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি চুরি করি আল্লাহ করায়, আমি মিথ্যা বলি আল্লাহ বলায়, আমি জানা করি আল্লাহ জানা করায়। কথা বুঝেন নাই? মুতাজিলাদের আকীদা আমি চুরি করলে আল্লাহ চুরি করায়, আমি জেনা করলে আল্লাহ জেনা করায়, আমি মিথ্যা করলে আল্লাহ মিথ্যা বলায়, আমি নামাজ চললে আল্লাহ নামাজ চলায়। আমার দোষ কিটা? নাউজুবিল্লাহ কইলেন না? এটা মুতাজিলাদের আকীদা। পৃথিবীতে একটা বদ আকীদা প্রতিষ্ঠিত হলো আমাদের দেশে। ভণ্ড, ওই ভণ্ড যেগুলি আছে না, ভণ্ড যেগুলি আছে, লালন ফকিরের গ্রুপ, এই গ্রুপের আকীদা এটা, এই গ্রুপের আকীদা এটা। সরে গেছে চুরি করতে, গ্যারেজ তো ধরে ফিটাচ্ছে, ফিটাও খেলে ফিটাই তোর সাথে তুই চুরি করতে এসো। সরেকে আমি কি আমার নিজের ইচ্ছায় চুরি করতে এসি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা মরে না, আমি আল্লাহর হুকুমই চুরি করতে এসি। চোরের দলিল দেখছেন, মারাত্মক দলিল। চোরে যখন চোরের দলিল দিছে তখন গ্যারেজ তো আরো ফিটাইতেছে, কেউ ফিটেও কিনলে গে আল্লাহ তোরা চুরি করতে পাঠাইছে আর আল্লাহ আমার কিলাইতে ফিটাইছে, এগুলো তোর বেশি বেশি কিলাইতেছি। এগুলি ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কৃত হচ্ছে। এগুলি ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা এক মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী, আমরা রবের সিজদা দেব, আল্লাহর ইবাদত করব। ওয়া কাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। কথা বলেন ঠিক কি না? রবকে আল্লাহ, একসাথে বলেন কে? আল্লাহ পাইতে হলে রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে লালন ফকির
এক তরিকা বানাই দিল। কি তরিকা জানেন? কইতেছি, তোরাকে যাবি নবীর নৌকাতে আয়, লিখছে বালা। নবী না মানে জানা মায়ের কাফের তারা এ দুনিয়ায়, লিখছে বালা। এখন কি কাজ শুনি, বালা করি শুনি। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হন। কি কথা কর না? কি আরো জোরে বলেন, মুসলমান না কাফের? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে বলে। কোন দলিলে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ এক, আল্লাহ আল্লাহ যিনি মুর্শিদ তিনি খুদা, তিনি রসুল। তার মানে মুর্শিদ লালন বুঝাইতেছে আমি খুদা, আমি মুর্শিদ, আমি রসুল। হ্যাঁ, এটা লালন বুঝাইতেছে যে মুর্শিদ সে খুদা হয়, সে রসুল। এটা হল তাদের গানের অর্থ। এই জন্য তারা নামাজ পড়ে না, রোজা করে না, জিকির করে না, ফিকির করে না, গাঁজা খায়, বেরিয়ে বয়ে থাকে। আসতে পারবে না, জোরে বলে। ওইগুলির আবার কিছু কিছু মাজারে ডাইকে আনে, দাওয়াত করে, ঢোল পিটে গান। মসজিদ গাবে আল্লাহ তাকে টনটনা টন টনটনা টন টনটনা টন। জুতা দিয়ে বাইরে এদেরকে স্টেজ থেকে নামানো দরকার, ঠিক কিনা? ফুলাবান হাসিস না, তোরা ওয়াজ শিখে রাখ, কাজে লাগবে না। সাবধান, তোকে যেন ফকির ফাক্কারে কোনোদিন না ধরে, তাহলে একবার জিন্দিগি শেষ, কাফির হয়ে মরতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এক বিকৃত আজেরে বাজারে কোথার থেকে ভ্রান্ত মতবা পৃথিবীতে আবিষ্কার হয়ে গেল। টেংরা বাজার বেশি, টেংরা বাজার নাম হতো কেন? ট্যাংরা কিতা মাছের নাম ট্যাংরা, হেতা নিয়ে আমি একজনের জি আমার দাওয়াত দিচ্ছি, একজন গ্রামের নাম কি? নাম কি? গ্রামের নাম কি? লুসকে মানকে। কিতা লুসকে মানকে, গ্রামের নাম লুসকে মানকে। ট্যাংরা বাজার, অসুবিধা নেই। যে বাজারে বাজার তো ট্যাংরা, ট্যাংরা বাজার, বাজার ট্যাংরা, অসুবিধা নেই। নগর রাজ, রাজনগর, মৌলবী বাজার, বাজার মৌলবী, মৌলবী বাজার। যে বাজারে বেশি মৌলবী পাওয়া যায় এই বাজারের নাম মৌলবী বাজার। কি কথা ঠিক না? যেই বাজারে বেশি মৌলবী পাওয়া যায় এটা মৌলবী বাজার, যেই বাজারে বেশি ট্যাংরা পাওয়া যায় এটা ট্যাংরা বাজার। অসুবিধা নেই। আল্লাহ বলে নামাজ শেষ করেছো, খোদার জিকির করো, দাঁড়ায় রয়েছো দাঁড়াইয়া, ও খুউদা বসে রয়েছো বসে, ও আলা জুনুবিকুম শুয়ে রয়েছো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। জবান দিছে কে? আরো জোরে। এই জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, রাজনীতির বেচাল করেছেন, দুনিয়ার হক দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন, লেখাপড়া শিখেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলেছেন। আসেন 5টা মিনিট আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহর জিকির হবে একসঙ্গে। জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা তোমরা যে যাও গো মদিনা আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিদার সহনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিদার সহনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মা দিনার সনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে
বান্দরে মদিনার শনে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক জীবনের দেবতা আছে, আমার বিদ্যার দেবতা আছে, আমার পানির দেবতা আছে, আমার খাবারের দেবতা আছে, আমার নিরাপত্তার দেবতা আছে, আমার বৃষ্টির দেবতা আছে, আমার পৃথিবীর দেবতা আছে। এইভাবে তো আমার দেবতা গুনতে 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 একটা দুইটা দেবতা হয় নাই, 33 কোটি দেবতা তাদের হয়ে গেল। কত কোটি? সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তো এক একজন দেবতা হিন্দু, তো তার ভক্ত পাইল কয়টা? 3টি। 3.5 পাইছে বাঘে। কয়টা পাইছে? 3.5। 33 কোটি যদি দেবতা, তাহলে বান্দা ভাগে পাইছে 3.5। এত দেবতা হইলে পৃথিবীতে তো মারামারি লাগার কথা। ঠিক আছে না ভাই? দুমসি ফিডি হওয়ার কথা ছিল। ধরেন সূর্যের নিয়ন্ত্রণ যদি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে দিত, তাহলে রাশিয়ার আমেরিকা সূর্য নিয়ে মারামারি হইতো, যুদ্ধ হইতো। কারণ কি? আমেরিকা বলতো যে এই আমাদের এই আমেরিকা আগুন লাগছে, এই সূর্য উঠা যাবে না, বৃষ্টির দরকার। বৃষ্টি দিয়ে আগুন নিবেইত। এই পুতিন বলতো আমার দেশে বরফ পড়ে, একবার 0 টলারেন্সে আসে, প্রচুর ঠান্ডা, তা আমার দেশে সূর্যের আলোটা একটু বাড়াই দিতে হবে। এটা নিয়ে আমেরিকা আর রাশিয়ার ভিতরে যুদ্ধ হইতো, পারমাণবিক বোমা মারামারি হইতো। এই জন্য আল্লাহ সূর্যের নিয়ন্ত্রণ আমাদের হাতে দেয় নাই, বৃষ্টির নিয়ন্ত্রণ দেয় নাই। যদি বৃষ্টির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতো, তাহলে ভারত আর আমরা বৃষ্টি দিত না। করতেছে তোরা বাঙালিরা বৃষ্টি পাবি না, এমনি পিএইচ দিবার চাহিদা। কথা বল, তোমার পিএইচ দিতাম না, আমরা পিএইচ খাবো না, তোরা পিএইচ নিয়ে হয়ে থাক। মানুষ কিতে নিয়ে গর্ব করে? পাগল ছাড়া যারা গরুর মুখ খায় হেরা লাভালাভি করে। কথা খারাপ পেয়েছি, হ্যাঁ তারা গরুর ফেসাব খায়। তোমার ফিয়েস খাওয়ার দরকার না, তোর ফিয়েস দিয়ে ফেসাব দিয়ে এক লাগে যে খা, সিদ্ধ করে খা। আর যদি কিছু গরুর ফেসাব টেসাব লাগে, তাহলে আমরা একটু সালান টালান করে ভারতের উপর দিয়ে দিই, তোরা খা। মানুষ কি নিয়ে অহংকার করে? মাঝে মধ্যে আমি হাসি, পাগল বেটা, কত পাগল বেশি হচ্ছে। আমাদের কিছু আছে, আমাদের সব নিয়ন্ত্রণ কার হাতে? না না, একসাথে বলেন কার? তো খুব মনোযোগ দিন। এই অধ্যায়ের ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। হযরত ইমাম সুয়ুতী লেখেন, বিশ্ববিখ্যাত কিবারুত তাবিঈন ছিলেন হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনি 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তার হাদিসের উস্তাদ ছিল 70 জন রাসূল কারীমের সাহাবী। তিনি কিবারুত তাবিঈন, বড় তাবিঈদের মধ্যে একজন তাবিঈ। হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ 70 জন রাসূল কারীমের সাহাবী থেকে হাদিস শিখেছেন। অর্থাৎ কোন কোন মুহাদ্দিস ওনার জীবনী লিখতে যায় লেখেন, উনি যখন শিশু তখন আল্লাহর নবী দুনিয়াতে তখনও আছে। শিশুকালে তিনি রাসূলকে দেখেছিলেন, শিশুকালে তিনি নবীকে দেখেছিলেন। ইমাম তাউস তিনি বলতেছেন, আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইতো, আমরা 7 দিনের দিন ওই বান্দার জন্য দোয়া করাইতাম।
এবং 40 দিনের দিন আমরা দোয়া করাইতাম, কারণ আমরা জানতাম 40 দিন পর্যন্ত মানুষ কবরে দোদুল্যমান পেরেশানির মধ্যে থাকে। তার পেরেশানি দূর করানোর জন্য এই 40 দিনের দিন আইয়ুতইমু তিলকাল আইয়াম ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময়টাকে আমরা মানুষকে দাওয়াত করে উত্তম খাবার খাওয়ানোকে এবং দোয়া করানোটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। এই দোয়া করাইয়া মানুষদেরকে খাওয়াইয়া মরহুমদের প্রতি আমরা দোয়া পাঠাইতে ইসালে সওয়াব করাটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 40 দিন, এই জন্য আমরা 40 দিনের দলিল আছে। যারা বেদাত করে ছিলেন টাকার বেদাতের কার্টুনসে নিয়ে খাতা কম্বলের ভিতরে নিয়ে এরা শুয়ে থাকো, ছাতা আমরা দেওয়ার সময় নাই। কি কথা বল না কেন? আমাদের দোয়ার দরকার। কিসের দরকার? দোয়ার দরকার। ওটা বেদাত চেদাত নিয়ে সে শুয়ে থাক, আমরা বালা করেই বেদাত বুঝি। আমরা বেদাত বুঝাইতে হইতো না, চোখে আঙ্গুল দিয়ে আমরা বেদাত বুঝাইতে হইতো না যে কোনটা বেদাত। আর আমরা আকাবির, তারা বড় বড় আলেম ওলামা ছিলেন, পীর মাশাইখ ছিলেন, আউলিয়া আব্দাল ছিলেন, তারা বেদাত ইবাদত বুঝে আল্লাহ তাদের ওলি বানাইছে। আল্লাহ রাসূল তাদের সাথে স্বপ্ন দেখা দিত। কথা বল না কেন? তারা ভালো করে বেদাত বুঝতো, কোনটা বেদাত আর কোনটা ইবাদত তারা ভালো করেই জানতো। প্রিয় উপস্থিতি, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিনের জন্য ডেকে নেবেন সিরিয়াতে। তো মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে বললেন, হারুন রে, আমার বনি ইসরাইল তো খুব এই মারাত্মক ওরা কিন্তু আজকে ঢেঙ্গাইত না, আমাদের ফরিদপুরের ভাষাকে ঢেঙ্গাইত বুঝেনি, বেকা 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 রক বেকা, ঘাড়ের রক বেকা, ওরা তেরা। আজকে তেরা না, এখনো তেরা, খুব মারাত্মক তেরার জাতি। এই জন্য হিটলার কায়দের মতো বাটাম চালান দিচ্ছিল। হিটলার কিন্তু এমনি বাটাম চালান দিচ্ছে না, ও জাইনে শুনেই বাটাম চালান দিচ্ছিল। বাটাম চালান দিয়ে হিটলার 4-5টা রেখে দিয়ে বলে গেছে যে আমি এই জাতি কেন রেখে দিলাম তোরা পরে বুঝবি। কি কথা বল না কেন? 40 বছর না 75 বছর ধরে একটা জাতি ফিলিস্তিন দখল করে রাখছে। আপনি জানেন রোহিঙ্গা, আমাদের দেশে রোহিঙ্গা আছে না? আর রোহিঙ্গারা যদি চট্টগ্রাম দখল করে এদেরকে বের করে দিয়ে ওরা যদি এই দেশ আমরা তোরা বেরিয়ে যা, তখন আমরা কি বসে বসে আঙুল চুষবো নাকি? কলা খাবো বসে বসে, তাই না? আমরাও তো বাটাম চালান দেব। কথা ঠিক আছে না ভাই? কিন্তু মনে করেন যে এই ইসরায়েলের ছিল এরকম রোহিঙ্গাদের মতো। ফিলিস্তিনিরা সহজ সরল খুব দয়ার মানুষ ছিল, তারা অতিথি পরায়ণ ছিল। তোরা চিন্তা করলো যে কত্তর কাটা ইহুদি আসছে, ওদেরকে তারাই দিয়ে লাভ কি? দয়া করে ওদেরকে জায়গা দিছে, বসতে দিছে, ঘর বাড়ি বানাই দিছে, খাবার টাবার দিছে। এই জাতি যে সব শেষ পর্যন্ত এসে ফনা তুলবে তা জানে না। সাপের আপনি যতই দুধ কলা খাওয়ান ও কিন্তু কামড় দেবে। আপনি সাপের যতই দুধ কলা খাওয়ান ও কিন্তু কামড় দিবে। ইহুদি জাত হলো সাপের জাতের মতো। ওরা ফিলিস্তিনের বুঝে না যে সাপ পালতেছি, ওরা আমরা শেষ করবে। ঠিক তাই, অস্ত্র শস্ত্র টাকা পয়সা ব্রিটিশরা আমেরিকান ওদেরকে দিয়ে আজকে মনে করেন যে ফিলিস্তিনিদেরকে মারতে 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 নিঃশেষ করে ফেলছে। আমার রব, আমার আল্লাহ একবার মহাবিচারক, তিনি বললেন না তোরা একবারে মারতে পারবি না, আমি সিস্টেম করে দিতেছি। এরপরে আমেরিকাতে আগুন লাগাই দিয়ে একবারে পুরাই সাফ করে ফেলছে। মারহাবা কইলেন না আপনারা? না না, আরো জোরে বলেন। খুশি হয়েছেন না আপনারা? পুরো আমেরিকা বললে আমরা আরো খুশি হতাম। তবে আমেরিকা ভিক্ষে করে খাবে, অপেক্ষা করেন। যারা আমেরিকা আছেন তারা তাড়াতাড়ি বাংলাদেশের জন্য ভিসা কাটেন। হ্যাঁ, বেশি দিন টিকবে না তো এটা। বলে হুজুর কোন কারণে বলতেছেন? পৃথিবীতে যারা জুলুম করছে তারা ধ্বংস হয়েছে। চির সত্য, পৃথিবীতে যারা জুলুম করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়েছে এবং ধ্বংস হবে তারা কিয়ামত পর্যন্ত। আল্লাহর ওয়াদা, আমি জালিমকে ভালোবাসি না, জালিমের বিরুদ্ধে আমি আল্লাহ অবশ্যই শাস্তি গ্রহণ করি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ তোমাদের উপর গজব চাপাই না। পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আকাশ থেকে আগুন নিক্ষেপ করেছে, তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর অর্থনৈতিক মন্দা ধস দিয়ে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বহু জাতি ধ্বংস হয়েছে শুধু জুলুমের জন্য। এরা ভিক্ষা করে খাইবে। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক।